দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। দুর্গাপুজোয় এবার ছুটি নিয়ে বড়সড় ঘোষণা করেছে রাজ্য সরকার। তৎকালীন সরকারের সময় আমরা দেখেছি যে দুর্গাপুজোর ছুটির একটি লিস্ট সামনে এসেছিল, অর্থাৎ 2026-এর। সেই লিস্ট অনুযায়ী যে ছুটির তালিকা দেওয়া হয়েছিল তার থেকেও কিন্তু ছুটির দিন বেড়েছে। এখনো পর্যন্ত হিসেব বলছে 12 দিন এবার সরকারি ছুটি রয়েছে দুর্গাপুজোর জন্য। যেরকম মহালয়াতে ছুটি রয়েছে, মহালয়ার পর দুর্গাপুজোর যে সমস্ত দিনগুলো রয়েছে সেই ছুটি থাকবে। পাশাপাশি এবার যেহেতু লক্ষ্মী পুজোর দিন রবিবার পড়েছে, সেই ছুটিটা কিন্তু মিস হচ্ছে না সরকারি কর্মীদের। শুধুমাত্র সরকারি কর্মীরা নয়, যে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত স্কুল কলেজগুলো রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু এইরকম ভাবে ছুটির যে তালিকা, সেই তালিকা দেওয়া হয়েছে। এর আগে নবান্নের তরফে প্রত্যেক বছর পুজোর সময় যে ছুটির তালিকা প্রকাশ করা হতো, সেই ছুটির তালিকার সঙ্গেও যেরকম সামঞ্জস্য রাখা হয়েছে, পাশাপাশি নতুন রাজ্য সরকারের সময়ে যে ছুটির তালিকা, সেখানেও কিন্তু বেশ কিছু দিন সংযোজিত হয়েছে। যেরকম আপনাদের জানিয়ে রাখবো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যে রাজ্য বিজেপি বা এই সরকারের যে আবেগ রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েও কিন্তু যে একটা ছুটির দিন ঘোষণা করা হয়েছে তার জন্মদিনকে স্মরণ করে। অন্যদিকে যে বিষয়টা আপনাদের জানিয়ে রাখবো, মহাত্মা গান্ধীর জন্মদিন যেটা বরাবরই ছুটি থাকে, সেই দিনটি যেরকম ছুটি রয়েছে, অন্যদিকে দুর্গাপুজো শেষ হওয়ার পরেও 23-24-এও কিন্তু ছুটি থাকছে। এই ছুটিটা কিন্তু বলা হচ্ছে যে বিশেষভাবে সংযোজন করা হয়েছে এই রাজ্য সরকারের সময়। সেক্ষেত্রে যে হলিডে লিস্ট এখনো পর্যন্ত আমাদের হাতে এসেছে, হলিডে লিস্ট কিন্তু সেই কথাই বলছে, সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার পোষিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু এই 12 দিন বন্ধ থাকছে, এমনটাই হলিডে লিস্ট অনুযায়ী জানানো হয়েছে। পাশাপাশি যে বিষয়টা জানিয়ে রাখবো, 25শে অক্টোবর রবিবার, যেটা আপনাদের বললাম, সেই রবিবার ছুটিটা কিন্তু 26শে অক্টোবর লক্ষ্মী পুজো না থাকলেও এক্সট্রা ছুটি হিসেবে সংযোজিত হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা এই মুহূর্তে সরকারি কর্মী বা বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, বা যারা পড়াশুনো করছে সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে, তাদের জন্য কিন্তু এই দিনগুলিকে ছুটি হিসেবেই ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই সেই হলিডে লিস্টও সামনে আসছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 15ই অক্টোবর রয়েছে চতুর্থী, এবং শেষ হচ্ছে 21শে অক্টোবর বিজয়া দশমী। এই পর্যন্ত কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। পাশাপাশি 22, 23, 24 দুর্গাপুজোয় অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে। হলিডে লিস্টে ইতিমধ্যেই কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তৎকালীন সরকারের সময় যে ছুটির দিনগুলো ছিল, সেখান থেকেও এক্সট্রা বেশ কিছু ছুটি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সেই লিস্টও সামনে এসেছে। আজকের বিষয় এ পর্যন্তই, তবে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি।